এখন বলা হচ্ছে জঙ্গলমহল, এখন বলা হচ্ছে অমুক জায়গা, এখন বলা হচ্ছে এরকম জায়গা, কিন্তু তা নয়, এর ঐতিহাসিকতা নেই। এবং ব্রিটিশরা যেহেতু সারা পৃথিবী চলে বেরিয়েছে এবং আমাদের দেশকে শাসন করেছে, ওরা আমাদের দেশে এসে যেটা লক্ষ্য করেছে যে বাংলা এবং বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, আফগানিস্তান এবং দক্ষিণ দিকে উড়িষ্যা, অন্ধ্র এবং তামিলনাড়ু পর্যন্ত যত এগোবো তত নানান রকম বিবিধতা আছে। ফলে বিবিধতা কি আছে? ফলে প্রথম বিবিধতা থেকে ধর্ম আছে। এই ধর্মকে আলাদা করে দাও, তারপর হিন্দু ধর্মের মধ্যে নানান রকম বিভাজন যেগুলো আছে সেই বিভাজনগুলোকে উস্কে দাও। ফলে এরকম করে তারা আমাদেরকে দুর্বল করেছে। এক হচ্ছে সম্প্রদায় আমাদের বিভাজন করেছে, বর্ণ বিভাজনটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে এক বর্ণের সঙ্গে আরেক বর্ণের লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এরকম হয়েছে। ফলে আমরা আমাদের যে জাতীয় সত্তা, এই জাতীয় সত্তাকে আমরা নানান কারণে যাতে আমরা হারিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছি। এমনকি ষড়যন্ত্র করে 1905 সালে বঙ্গ বিভাজন হচ্ছে ব্রিটিশদের মাথায় দীর্ঘদিনের ফসল। মানে তারা 30-40 বছরের চিন্তার ফল হচ্ছে বঙ্গ বিভাজন করতে হবে। মানে অনেকেই চেষ্টা করেছে এই 88-89 সাল থেকে 90-92 সাল থেকে 1900 সালে অনেকেই চেষ্টা করেছে, নানান রকম রিপোর্ট জমা দিয়েছে কি করা যায় কি করা যায়। কারণ তখন বাংলা সত্যি সত্যি অনেক বড়, মানে মধ্যপ্রদেশের তখন বাংলা, মধ্যপ্রদেশ বাংলা, টোটাল বাংলাটা বাংলা, আসাম বাংলা, এত বড় বাংলাকে শাসন করা যায় না। কেন যায় না? যায় না হচ্ছে এক হচ্ছে দুর্গম এলাকা, দুই হচ্ছে বিভিন্ন ভাষা, হ্যাঁ, এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক চেতনা, বিভিন্ন স্তরের সমাজ। হ্যাঁ, ফলে ভাগ ভাগ করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু ভাগ করতে হবে কি করে? এটা কি আমেরিকা নাকি যে আমেরিকার যারা আদিম অধিবাসী যারা, তারপরে যারা এসেছে সব ইউরোপিয়ান, এত মানে ওরা একেবারে মানে সেই কি বলবো আর কি, মানে এক বর্গক্ষেত্রের মতো আয়তক্ষেত্রের মতো ভাগ করে দিচ্ছে, এরকম তো নয়। আমাদের সীমানা আছে। এই অঞ্চলে বাঙালি থাকে, ওই অঞ্চলে অসমিয়ারা থাকে, ওই অঞ্চলে বিহারি যাদেরকে বলছি তারা থাকে, ওই অঞ্চলে উড়িয়ারা থাকে। ফলে বাংলা একটা স্বতন্ত্র প্রদেশ এবং বাংলা দীর্ঘদিন ধরে তার বঙ্গত্ব অর্জন করেছে। এই স্বতন্ত্র প্রদেশকে ভাগ করে দিয়ে বাঙালিকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু করে বিহার উড়িষ্যার লোককে বাড়িয়ে দেওয়া, আবার পূর্ব বাংলায় বাঙালি হিন্দুদেরকে সংখ্যালঘু করে মুসলমানদেরকে বাড়িয়ে দেওয়া, আর এদিকে আবার হিন্দুদেরকে সংখ্যাধিক্য করে মুসলমানদের কমে দেওয়া, এই যে যে চিন্তা ছিল, এই চিন্তার মধ্যে দিয়ে বাঙালি লেগে থাকবে এবং আমরা শাসন করতে পারবো, এরকম একটা চিন্তা ছিল। এর জন্য তারা যেটা উস্কে দিয়েছিল তা হচ্ছে মুসলিম লীগের অবাঙালি নেতৃবৃন্দদেরকে। তারা বুঝিয়েছিল যে হিন্দু আধিপত্যের ফলে তোমাদের বিকাশ ইত্যাদি ইত্যাদি হবে না। ফলে যদি মুসলমান বাংলা আর হিন্দু বাংলা এভাবে যদি ভাগ হয় তাহলে তোমরা একটা মধ্যবিত্ত শ্রেণী পাবে, তোমাদের এই পাবে ওই পাবে ওই পাবে। এবং 5 সাল থেকে 11 সাল পর্যন্ত ওরা দেখিয়ে দিয়েছে যে দেখো এতগুলো স্কুল হয়েছে, এতগুলো কলেজ হয়েছে, এই উন্নতি হয়েছে। ওই উন্নতি কিন্তু আমরা পরিষ্কার জানি, আমরা নিজেদের দেহের ক্ষেত্রে কি জানি, আমাদের সবাইকারই প্রায় ডান হাত চলে, তাহলে আমরা পা বগল যেভাবে চুলকাতে পারি, পা হাত দিয়ে ডান বগল অনায়াসে চুলকাতে পারি না, কারণ পা হাত আমাদের চলে। হ্যাঁ, ফলে চট্টগ্রামের উন্নতি একটু কম হতেই পারে, কোচবিহারের উন্নতি একটু কম হতেই পারে, মেদিনীপুরের উন্নতি একটু কম হতেই পারে, কিন্তু যেখানে কম হচ্ছে সেখানে যাতে বেশি উন্নতি করে সেটা তো অন্য কথা। আবার আবার কলকাতাতে উন্নতি মানে কি? কলকাতার যেখানে কেন্দ্রস্থলে পাক বাজারে, সুতানুটিতে, মানে সোয়া বাজারে যে উন্নতি হয়েছে, সেই উন্নতি কি উল্টোডাঙ্গার বস্তিতে হয়েছে? উল্টোডাঙ্গার বস্তিতে সেদিনও বস্তি ছিল। আমার জ্ঞানে আমি উল্টোডাঙ্গার ঘাটা পায়খানা করেছি, এই সেদিন ছিল সেদিন। আজও কি মুকুন্দপুরে মানে মুকুন্দপুর মানে খালের এপার ওপার কি এক আছে নাকি? রাস্তার এপার বাইপাসের এপার ওপার এক আছে নাকি? আজও কি মানে সল্টলেক আর সল্টলেকের পাশে মানে ½ কিলোমিটার, মানে কলকাতা থেকে ½ কিলোমিটার গেলে পরে একেবারে মানে কি বলবো আর কি, মানে অতিগ্রাম খন্ডগ্রাম এরকম আর কি, এইসব জায়গা আছে। ফলে ওটা কথা নয়, ওই যে উন্নতি করার জন্য বাংলা ভাগ করা হচ্ছে এটা কথা না, বা উন্নতি করতে গেলে বাংলাকে বিভাজন করতে ওটা কথা। বিভাজনটা হচ্ছে একটা রাজনীতির নাম। ফলে বিভাজনের বিরুদ্ধে ঐক্যটাই হচ্ছে আর একটা রাজনীতি।